ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ তাবলীগ করতে বললেন। এই জন্য মুবাল্লিগগণ যখন তারা তাবলীগ করেন, দ্বীনের দাঈগণ যখন তারা দাওয়াতের কাজ করেন, বলে তাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। এক নম্বর, যেই দ্বীনের দাওয়াতের কাজ করে দায়ীকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। যে দাওয়াতের কাজ করবে তাকে অনেক জুলুম আর নির্যাতনের শিকার হতে হয়। দুই নম্বরে, যে দায়ী যে মুবাল্লিগের অনুসারী হবে, বলে তাকে অনেক জুলুম আর নির্যাতনের শিকার হতে হয়। তিন নম্বর, যে দায়ীকে সমর্থন করে, বলে তাকে অনেক জুলুম আর নির্যাতনের শিকার হতে হয়। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দেন, আজকে ইনশাআল্লাহ এই তিনটা পয়েন্টে আলোচনা করব। একটা হলো দায়ী দাওয়াতের কারণে জুলুম আর নির্যাতনের শিকার হয়। দুই নম্বর, দায়ীর অনুসারী জুলুম নির্যাতনের শিকার হয়। তিন নম্বর, দায়ীকে যে সাপোর্ট করে, দায়ীকে যে সমর্থন করে, বলে সেও জুলুম আর নির্যাতনের শিকার হয়ে যায়। মুসলমান ইমানদার কথাগুলো দিদির কান দিয়ে বোঝার চেষ্টা করো। আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের দাওয়াত দেন, যখন তিনি দাওয়াতের কাজ আরম্ভ করলেন, ওই কাফের বেঈমানের দল সবাই একত্রিত হয়ে গেল আমার মায়ার নবীকে কষ্ট দেওয়ার জন্য, আমার মায়ার নবীকে বিপদে ফেলার জন্য। বলে কি পরিমাণ তারা কষ্ট দেওয়া আরম্ভ করে দিল। বলে মক্কার সমস্ত কাফের বেঈমানরা একত্রিত হইয়া তারা এইরকম ভাবে পরামর্শের মধ্যে বসে গেল, কি করা যায়, কি করা যায়। ও মুসলমান ইমানদার, কি জুলুম আর নির্যাতন করলো। এক ব্যক্তি ডাক দিয়া বলে, আবু জেহেল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগীরা, ভালো করে শুনে নাও, তোমরা যদি কেউ না পারো তাহলে মুহাম্মদের বিরুদ্ধে আমি একা অ্যাকশন নিব। বলে কি করবা? বলে উতবা ইবনে রাবিয়া, দেখো মুহাম্মদ এখন কাবার চত্বরের মধ্যে আছে, তাকে কষ্ট দিতে হবে। এই পাপিষ্ঠ উতবা ইবনে রাবিয়া, ও মুসলমান কথাগুলা দিনের কান দিয়া বুঝো, এই কাফির বেঈমানের দল চলে গেল আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর পয়গম্বরকে একাই পাইয়া পিছনের মধ্যে গলার মধ্যে গামছা লাগাইয়া আমার মায়ার নবীকে এমন ভাবে টানি, আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি এরকম ভাবে কষ্ট পাইলেন, পিছন দিকে গামছা পেঁচায়া ফেলেছে। এ মুসলমান, শুধু কি তাই বলে না, এমনকি আবু জেহেল, উতবা ইবনে সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার কাফের বেঈমানের দল আমার মায়ার নবীকে কষ্ট দেওয়ার জন্য তারা চক্রান্ত করলো। আমার মায়ার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে, এই দিকে কাফের বেঈমানেরা বলে, তোমাদের মধ্যে কে আছো? অমুক জায়গার মধ্যে উট জবাই করা হয়েছে, এ তোমাদের মধ্যে কে আছো? উটের নাড়ি ভুড়ি যাচ, এরকম ভাবে পায়খানা যাচ, উটের রক্ত যেইগুলি আছে সবগুলিকে একত্রিত করিয়া বলে মুহাম্মদের গায়ের পিঠের উপরের মধ্যে তোমরা রেখে দিবা। তোমাদের মধ্যে কারো কি এমন সাহস আছে? জঘন্য কাফের উকবা ইবনে রাবিয়া আর দেরি না করে সঙ্গে সঙ্গে দাঁড়ায়া গেল। ডাক দিয়া বলে, আবু জেহেল চিন্তার কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওরে আবু জেহেল, উতবা ইবনে সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আমি আছি, আমি ওই জায়গার মধ্যে যাব। ওই জায়গার মধ্যে যাবার পর ওই জায়গার মধ্যে যত নারী ভুড়ি যেইগুলি মলমূত্র যা আছে সবগুলো আমি নিয়ে আসবো। আসার পর মুহাম্মদের পিঠের উপরের মধ্যে আমি রেখে দিব। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অবস্থা কি ঘটে গেল? উকবা ইবনে রাবিয়া চলে গেল ওই মক্কার নারী বই উটের নারী ফুলিগুলাকে আনার জন্য। এইদিকে আমার মায়ার নবী সেজদার মধ্যে পড়ে গেছে আল্লাহর কুদরতি পায়ে সাজদা করার জন্য। এইদিকে উকবা ইবনে রাবিয়া ওই উটের নারী ফুলিগুলো নিয়ে আসার পর আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পিঠের মধ্যে রেখে দিল। আমার মায়ার নবী সেজদার মধ্যে চলে গেছে। পিঠ থেকে উটের নারী ভুড়ি হওয়ার কারণে তিনি এরকম ভাবে মাথা নাড়াইতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমার কাছে খবর দেওয়া হলো, ও ফাতেমা, তোমার বাবার এই দুরবস্থা, সেজদার মধ্যে চলে গেছে, এইদিকে কাফের বেঈমানেরা নারী ভুড়ি পিঠের মধ্যে দিয়ে দিস। তোমার বাবা মুহাম্মদ
সেজদা থেকে মাথা উঠাইতে পারে না, মনে হয় ওই জায়গার মধ্যে কাফের বেঈমানরা বেড়ে ফেলে। হযরতে ফাতেমা তখন ছোট্ট মানুষ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি না করিয়া সঙ্গে সঙ্গে দ্রুত বেগে চলে আসলেন বাবার কাছে। কারণ হযরতে ফাতেমা আমার মায়ার নবীকে এত মহব্বত করেন, হযরতে পয়গম্বর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহব্বত করে। আবার মায়ার নবী যখন কোনো জায়গায় যাইতেন, হযরতে ফাতেমার সঙ্গে দেখা করার পর পয়গম্বর যাইতেন। আবার যখন কোনো জায়গা থেকে ফিরে আসতেন, হযরতে ফাতেমার সঙ্গে পয়গম্বর এসে সাক্ষাৎ করতেন। এই জন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে কথা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আছেন, হযরতে ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। হযরতে ফাতেমা সহ্য করতে পারেন না, হযরতে আম্মা জানা আয়েশা সহ্য করতে পারেন না, অন্যান্য বিবিরা কেউ পয়গম্বরের এই দুরবস্থাকে সহ্য করতে পারছেন না। হযরতে ফাতেমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর পয়গম্বর হযরতে ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা। মায়ার নবী হযরতে ফাতেমাকে কাছের মধ্যে ডাকলেন। ডাকার পর আমার মায়ার নবী ফাতেমার কানে কানে কি যেন একটা বললেন। ফাতেমা শোনার পর এতক্ষণ পর্যন্ত ছিল ফাতেমার চোখের মধ্যে কান্না। আমার মায়ার নবীর কথা শোনার পর ফাতেমা সঙ্গে সঙ্গে হেসে দিয়ে দিল। হযরতে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজীব হয়ে গেলেন। ডাক দিয়া বলে, ফাতেমা তুমি এতক্ষণ পর্যন্ত ক্রন্দন করলা, এরে ফাতেমা এখন তোমার মুখের মধ্যে কেন হাসি? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আম্মা জান অবস্থা কি ঘটে গেছে জানে? আমার মায়ার নবী আমাকে সান্ত্বনা দিয়েছে আর বলেছে আমার মরণের পর সবার আগে আমার সঙ্গে সাক্ষাৎ করবা তুমি ফাতেমা। আমার বাবার সঙ্গে আমার আবার খুব তাড়াতাড়ি সাক্ষাৎ হয়ে যাবে, এই জন্য আমি আর কষ্ট পাই নাই, অতি শীঘ্রই বাবার সঙ্গে আমি সাক্ষাৎ করব। এ নবীর উম্মতের দল এই হলো হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবার প্রতি এত মহব্বত, বাবার প্রতি এত ভালোবাসা। মেয়েরা বাবাকে বেশি মহব্বত করে, দেখবেন সন্তানরা ছেলে সন্তানরা মাকে বেশি মহব্বত করে, আর মেয়ে সন্তানরা বাবাকে বেশি মহব্বত করে। হযরতে ফাতেমা বাবাকে এই পরিমাণ মহব্বত করতেন আর ভালোবাসতেন। হযরতে ফাতেমা দেরি না করিয়া সঙ্গে সঙ্গে চলে গেলেন মায়ার নবীর কাছে। হযরতে ফাতেমা যাওয়ার পর তাকাইয়া দেখে আমার মায়ার নবীর পিঠের মধ্যে এরকম উটের নাড়ি ভুড়ি দেওয়া আছে, রক্ত দেওয়া আছে, উটের মলমূত্রগুলি দেওয়া আছে। আমার মায়ার নবী এরকম ভাবে তিনি নড়াচড়া করতে পারেন না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট মানুষ কষ্ট করে করে বাবার পিঠ থেকে সমস্ত নারী ভুড়িগুলোকে পরিষ্কার করলেন। নারী ভুড়িকে বাবার কাঁধ থেকে নামায়া দিয়ে দিলেন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলি দিলের কান দিয়ে বুঝতে হবে ভাই। আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাল্লিগ হওয়ার কারণে, দিনের দাঈ হওয়ার কারণে কাফের বেঈমানরা পয়গম্বরকে কি পরিমাণ জুলুম আর নির্যাতন নেই না করেছে। শুধু কি তাই মুসলমান বলে না, আমার মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কার আঁকাবাঁকা পথ দিয়ে যায়। দুষ্ট আবু জেহেল আমার মায়ার নবীকে একাই পাইয়া গলার মধ্যে গামছা লাগাইয়া আমার মায়ার নবীকে টানা হাসরা করে। পয়গম্বর ডাক দিয়া বলে, চাচা আমি মোহাম্মদের দুনিয়ার মধ্যে মা নাই বাবা নাই। ও চাচা আমার বাবা আব্দুল্লাহ যদি আজকে থাকতো আপনি তো আমারে কষ্ট দিতে পারতেন না রে চাচা। আজকে আমার মা আমেনা যদি থাকতো আপনি আমাকে কষ্ট দিতে পারতেন না রে চাচা। আজকে আমার দুনিয়ার মধ্যে মা নাই বাবা নাই, তাই আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন রে চাচা। এই কথা বলে বলে আমার মায়ার নবীর চোখ দিয়া পানি, আমার মায়ার নবীর চোখ দিয়া পানি। আমার মায়ার নবী যখন সামনের দিকে অগ্রসর হওয়া শুরু হয়ে গেল, চাচা আমির হামজার সঙ্গে পয়গম্বরের সাক্ষাৎ হয়ে গেল। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
ও পর্দার অন্তরালের মা, কথাগুলা দিলের কান দিয়া বোঝার চেষ্টা করেন। আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, চাচা আমির হামজার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেলে পয়গম্বর বলে, চাচা আমি কি জন্য কাঁদি জানেন? হযরতে আমির হামজা ডাক দিয়ে বলে, বেটা মুহাম্মদ তোর চোখের মধ্যে কেন পানি বাবা? তুই কি জন্য কাঁদছো? পয়গম্বর ডাক দিয়ে বলে, চাচা কি জন্য কাঁদছি আপনি কি জানেন? বলে, না ভাতিজা আমি তো জানি না। বলে, ও চাচা আমার দুনিয়ার মধ্যে বাবা নাই, মা নাই। ও চাচা আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ থাকতো, আবু জেহেল আমাকে একাই পাইয়া মারতে পারতো না রে চাচা। আজকে আমার মা মেনা যদি থাকতো তাহলে কখনোই এত বড় দুঃসাহস ওই কাফের আবু জেহেল এরকম সাহস করতো না। আজকে আমার দুনিয়ার মধ্যে মা নাই, বাবা নাই, এই জন্য আবু জেহেল একাই পাইয়া আমাকে মারতেছে রে চাচা। হযরতে আমির হামজা ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ তোর কোনো চিন্তার কারণ নাই, তোর কোনো টেনশনের কারণ নাই। ভাতিজা একটু অপেক্ষা কর, সেই আবু জেহেল তোরে কষ্ট দিয়েছে, আমি চাচা এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে বেঁচে আছি। ওই আবু জেহেলের কাছের মধ্যে যাব, যাওয়ার পর আমি প্রতিশোধ গ্রহণ করব। এই বলে হযরতে আমির হামজা তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন আবু জেহেলের বাড়ির মধ্যে। ডাক দিয়া বলে, আবু জেহেল বাড়ির মধ্যে আসো। বলে, আসি, কি হয়েছে? তুই নাকি আমার ভাতিজা মুহাম্মদকে মারছো? বলে, মারছি তো, কি হয়ে গেছে? বলে, আবু জেহেল আমার ভাতিজা মুহাম্মদের বাবা নাই, মা নাই, এই জন্য মনে হয় এতিম পাইয়া ভাতিজাটাকে তুমি মারছো। বলে, মারছি, কি হয়েছে? হযরতে আমির হামজা দেরি না করিয়া তীর আর ধনুকের মাথাটা দিয়ে আবু জেহেলের মাথার মধ্যে আঘাত করলেন, রক্ত বের হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেলেন। যাওয়ার পর ডাক দিয়া বলে, মুহাম্মদ বড় তাকায়া দেখ, যেই আবু জেহেল তোরে মারছে ওই আবু জেহেলের মাথা আমি বাবা মুহাম্মদ মাথাটা ফাটায় দিয়ে গেছি, তুই কি খুশি হও নাই? আমার মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা আমার প্রতিপক্ষকে শত্রুকে আপনি মারবেন, এই জন্য আমি কখনোই খুশি হব না রে চাচা। তাহলে ভাতিজা কি করলে খুশি হবা? বলে, আল্লাহ পাক আমাকে সেই জন্য দুনিয়ার মধ্যে পাঠিয়েছে। ও চাচা আপনি যদি সেই ধর্মটাকে গ্রহণ করে নেন, আপনি যদি সেই কালেমাটাকে গ্রহণ করে নেন, তাহলে চাচা আমি সব চাইতে বেশি খুশি হয়ে যাব। হযরতে আমির হামজা ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ আজকে তুই আমাকে যা বলবি বাবা আমি তোর কথা তাই শুনবো। তোর কালেমা পড়ে তোর কলিজা আজকে আমি ঠান্ডা করে দিয়ে দিব বাবা। আল্লাহর পয়গম্বর চাচা আমির হামজাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিয়ে দিলে। এ নবীর উম্মতের দল কথাগুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন। এই হলো আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা। ওই কাফের বেঈমানের দল যখন আমার মায়ার নবীকে একাই পেয়েছে তো পয়গম্বরকে অনেক রকম কষ্ট দিয়েছে। এই জন্য দুনিয়ার মধ্যে যারা মুবাল্লিগ হবে, দুনিয়ার মধ্যে যারা দাওয়াতের কাজ করবে, কাফের বেঈমানদের পক্ষ থেকে এরকমভাবে বিভিন্ন রকমের শাস্তি উপভোগ করা লাগতেও পারে। এই জন্য দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। যত আঘাত আসুক না কেন দাওয়াতের কাজ সামনের দিকে নিয়ে যাইতে হবে। ও মুসলমান, 2 নম্বরের যেই কথাটা বলছিলাম, যেই ব্যক্তি মুবাল্লিগের অনুসারী হবে বলে তাকেও কষ্ট করতে হবে। যেই রকমভাবে হযরতে বেলাল, হযরতে আবু বকর, হযরতে আম্মার ইবনে ইয়াস, হযরতে সুমাইয়া এরা পয়গম্বরের অনুসারী ছিল, কি পরিমাণ জুলুমান নির্যাতন স্বীকার করেছে তারা। ওই দুষ্ট আবু মাইয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একের পর এক মারা শুরু করে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আহাদ 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 আল্লাহ এক আল্লাহ। যত হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো জোরে জোরে আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পথ দিয়া হযরতে আবু বকর সিদ্দিক যাইতেছে। হযরতে আবু বকর ডাক দিয়া বলে, বেলাল আল্লাহর নামটা একটু আস্তে নাও। আরে বেলাল তুমি যদি আল্লাহর নাম আস্তে না নাও তাহলে তোমাকে আরো জুলুম আর নির্যাতন করা হবে। হযরতে বেলাল ডাক দিয়া বলে, ভাই আবু বকর আপনি আমাকে আল্লাহর নাম আস্তে নিতে বলবেন না। এ ভাই আবু বকর, ও
ওই উমাইয়া আমাকে মারার পর সে যে পরিমাণ না মজা পায়, আমি আমার মালিকের নাম নিতে তার চাইতে আরো বেশি আমি মজা পাই। এই জন্য আমি বেলাল আমি বেলাল আল্লাহর নাম নেওয়া বন্ধ করব না। ও মুসলমান ইমানদার, কি পরিমাণ বেলালের ইমানের অবস্থা! হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ নাড়াইতেছি, মাইয়া ডাক দিয়া বলে, বেলাল মুখ কেন নাড়াও? বলে, আমি আমার মালিকের নাম জপতেছি। মাইয়া ডাক দিয়া বলে, বেলাল আগামীকাল থেকে আমি তোমার কাজ হালকা করে দিয়ে দিব। বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া আমার কাজ কেন হালকা করে দিবা? বলে, বেলাল তুমি আমাকে যেই পরিমাণ মহব্বত করো, যেই পরিমাণ ভালোবাসো, মক্কার জমিনের মধ্যে তোমার মতো আমাকে ভালোবাসনেওয়ালা একজনও না। হযরতে বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া আমি তোমাকে কেমনে মহব্বত করি, কেমনে ভালোবাসি? হযরতে বেলালের কথা শোনার পর উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল তুমি না বলছো তুমি তোমার মালিকের নাম জপতেছো, আমি তো তোমার মালিক, আমার নাম জপতেছো। হযরতে বেলাল ডাক দিয়া বলে, উমাইয়া আমি তুমি মালিকের নাম জপি না। বলে, কার নাম জপতেছো? বলে, আমি ওই মালিকের নাম জপি যেই মালিক তোমারও মালিক, আমারও মালিক, ওই আল্লাহর নাম আমি জপতেছি। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামি হলো হযরতে বেলাল। কাফের বেঈমানরা হযরতে বেলালকে মারে। হযরতে বেলালকে বলে, বেলাল এখনো সময় আছে, কালিমাটাকে ছেড়ে দাও। হযরতে বেলাল বলে, জীবন যাবে তারপরেও কালিমা আমি কখনো ছাড়তে পারবো না। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের অবস্থা, এই পরিমাণ জুলুম করেছে, এই পরিমাণ নির্যাতন করেছে, এই পরিমাণ কষ্ট দিয়েছে, তারপরেও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম পিছপা হন নাই। সাহাবায়ে কেরাম পিছনের দিকে আসেন নাই। তারপরেও ঈমানের উপর অটল ছিলেন, অবিচল ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল থেকে তারা দুনিয়া থেকে এরকমভাবে বিদায় নিয়ে চলে গেছে। এই জন্য মুবাল্লিগের যে অনুসারী হবে, মুবাল্লিগকে যে অনুসরণ করবে, বলে তাকেও এরকমভাবে কষ্ট পেতে হবে, তাকেও জুলুম আর নির্যাতনের শিকার হওয়া লাগতে পারে। যেরকমভাবে বেলাল হয়েছেন, যেরকমভাবে আম্মার ইবনে ইয়াসির হয়েছেন, যেরকমভাবে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দুষ্ট আবু জেহেল তার লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে তাকে শহীদ করেছে, শাহাদত বরণ করেছেন। ও মুসলমান, জুলুম কাকে বলে, নির্যাতন কাকে বলে? একজন মহিলা মানুষ তার লজ্জা স্থানের মধ্যে বর্ষা নিক্ষেপ করে সুমাইয়াকে দুনিয়া থেকে চির বিদায় করে দিয়ে দিল। বেলালকে কি পরিমাণ না কষ্ট দিয়েছে, হযরতে সিদ্দিক আকবরকে কি পরিমাণ তারা কষ্ট দিয়েছে। ও মুসলমান, কি পরিমাণ জুলুম আর নির্যাতনের শিকার হতে হয়েছে সাহাবায়ে কেরামদেরকে শুধুমাত্র মুবাল্লিগের অনুসরণ করার কারণে। এই জন্য আমরাও যারা একটা হলো মুবাল্লিগ দাওয়াতের কাজ করবে, আর দাওয়াতের কাজ করতে গিয়ে যারা তার অনুসরণ করবে, বলে তাদের উপর জুলুম নির্যাতন আসতে পারে। এই জন্য দাওয়াতের কাজ বন্ধ করা যাবে না। দিন যাবে, এই দাওয়াতের কাজ সামনের দিকে চলে যাবে। বলে এই কাজ করতে গিয়ে যদি মরণ যদি হয়, বিনিময় আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতুল ফেরদাউস দান করে দিয়ে দেবে। এই জন্য আসুন আমরা এই দাওয়াতের কাজ করি, দাওয়াতের কাজের সঙ্গে আমরা লেগে থাকি। দাওয়াতের কাজ করতে করতে আল্লাহ পাক যেন আমাদেরকে মরণ দান করেন, আমিন। 3 নম্বর বলেছিলাম যে দাওয়াতকারীকে, দাওয়াত যিনি দেয়, দিনের দাওয়াত যিনি দেয়, দায়ীকে যে সমর্থন করে, তাকেও বিপদ স্পর্শ করতে পারে, সেও বিপদের মধ্যে পড়ে যেতে পারে। যেরকমভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত আবু তালেব, যদিও সে কাফের, কিন্তু রসুলকে সমর্থন করেছিলেন। রসুলকে সমর্থন করার কারণে আবু তালেব কি পরিমাণ জুলুমের নির্যাতনের শিকার হয়েছেন। 3টা বছর পর্যন্ত জেলের মধ্যে অবরুদ্ধ ছিল আবু তালেব। শিয়াবে আবু তালেবের রসুলের সঙ্গে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু তালেব এবং মক্কার মুসলমানরা যারা তদানীন্তন সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ও মুসলমান, তখন 3টা বছর পর্যন্ত এরকমভাবে তাদেরকে জেলখানার মধ্যে অবরুদ্ধ করে রাখা হলো। তদানীন্তন সময়ের জেলখানা আর এখনের জেলখানা তো আর এক না। জেলখানা মানে অবরুদ্ধ থাকা। এখন জেলখানা যেরকম কোয়ালিটি, এখন জেলখানায় তো সব কিছু পাওয়া যায়। জেলখানার মধ্যে নারী পাওয়া যায়, জেলখানায় টিভি আছে, জেলখানায় এসি আছে। জেলখানা কেমন জানি জেলখানা বাসাবাড়ির মতো হয়ে গেছে। মন্ত্রী মিনিস্টাররা যে যেইটা জেলখানায় থাকে, এটা জেলখানা বলা যাবে না, এটা একটা বাড়ি।
এখানে এসি থাকে, এখানে মেয়ে থাকে, এখানে নারী থাকে, এখানে সব কিছু থাকে, মোবাইল থাকে, মদ থাকে, গাঁজা থাকে, সব কিছু পাওয়া যায়। এটা এখন জেলখানা নাই। এটা এখন বর্তমান যে জেলখানা, এমনি মিনিস্টারের জন্য যে জেলখানা বানানো হয়, এগুলি ফ্ল্যাট বাড়ির মতো হয়েছে, এগুলিকে জেলখানা বলে না। তদানীন্তন সময়ের জেলখানা অবরুদ্ধ রেখেছে শিয়াবে আবি তালেবের মধ্যে। আবু তালেবকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল রাসূলকে সমর্থন করার কারণে। ও মুসলমান, অবস্থা কি হয়ে গেল? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে এই পরিমাণ মহব্বত করতেন, এই পরিমাণ ভালোবাসতেন। মক্কার কাফের বেঈমানরা আমার মায়ান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিরুদ্ধে আবু তালেবের কাছে চলে আসলো। আবু তালেবের কাছে আসার পর ডাক দিয়া বলে, ও আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদ যা শুরু করেছে আমরা কিন্তু এটা সহ্য করতে পারছি না। এই জন্য আবু তালেব, এখনো সময় আছে, তোমার ভাতিজা মুহাম্মদকে ফেরাও। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি প্রোগ্রাম শেষ করে বাড়িতে চলে আসলেন, চাচা আবু তালেব মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাকলেন। ডাকার পর ডাক দিয়া বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি লাত মানাত উজ্জার বিরুদ্ধে কথা বলো, তুমি নাকি ধর্মের বিরুদ্ধে কথা বলো। এ ভাতিজা মুহাম্মদ, মক্কার বড় বড় নেতৃস্থানীয় লোকেরা আমার কাছে আসছিল, তোমার বিরুদ্ধে নালিশ করে গেছে। এই জন্য বেটা মুহাম্মদ, মানুষের সঙ্গে ঝগড়াঝাটি করে কি লাভ? বেটা মুহাম্মদ, তুমি যা করছো এইগুলাকে তুমি বন্ধ করে দিয়া দাও। আমার মায়ার নবী ডাক দিয়া বলে, চাচা, আল্লাহ পাক আমাকে যেই ধর্ম দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, যে ইসলাম দিয়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, চাচা, ওই আমি ইসলামের প্রচার আমি কেমনে বন্ধ করব? ও চাচা, আপনি যদি আমার পক্ষে নাও থাকেন, তাও আমি কিন্তু ইসলামের পক্ষেই থাকবো, ইসলাম প্রচার করে যাব। আবু তালেব ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, যদিও আমি তোর ধর্ম গ্রহণ করি নাই, এ বেটা মুহাম্মদ ভালো করে শুনে নাও, মৃত্যুর আগ পর্যন্ত আমি তোর সাপোর্ট করে যাব, তোকে আমি কোনোদিন কষ্ট পাইতে দিব না রে বাবা। আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মনে মনে অনেক কষ্ট পাইতেছিলেন। কত ব্যক্তি ইসলামের ছায়াতলে চলে আসতেছে, জান্নাতবাসী হয়ে যাচ্ছে, কিন্তু আমার চাচা আবু তালেব এখনো পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। আমার চাচা আবু তালেব যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, তাহলে তো জাহান্নামের মধ্যে চলে যাইতে হবে। এই জন্য পয়গম্বর অনেক টেনশনের মধ্যে পড়ে গেছেন, অনেক চিন্তিত অবস্থায় রয়েছেন। পয়গম্বরের কাছে খবর চলে গেল, এ বেটা মুহাম্মদ, তোর চাচা আবু তালেব অত্যন্ত কষ্টকর অবস্থায় আছে, মরজে মৌতের সময় চলে আসছে, দুনিয়ার মধ্যে মনে হয় আর থাকবে না। আমার মায়ান নবী অনেক বড় আশা নিয়ে চাচা আবু তালেবের কাছে চলে আসলো। এতদিন পর্যন্ত চাচাকে কালেমার দাওয়াত দিলাম, আমার চাচা কালেমার দাওয়াতকে গ্রহণ করলো না। মরণের আগে যদি কালেমার দাওয়াতটা দেই, এই মরণের আগেও যদি চাচা আবু তালেব কালেমাকে গ্রহণ করে নেয়, জান্নাতবাসী হয়ে যাবে। আমার মায়ান নবী আশার ভরসা নিয়ে আবু তালেবের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অবস্থা কি ঘটে গেল? আবু জেহেল তাকাইয়া দেখলো আবু তালেবের পাশের মধ্যে একটা জায়গা ফাঁকা। এই জায়গার মধ্যে এসে মুহাম্মদ যদি বসে আর আবু তালেবকে যদি কালেমা তালকিন দেয়, আবু তালেব যদি শেষ মুহূর্তে কালেমা গ্রহণ করে নেয়, তাহলে অবস্থা কি ঘটে যাবে? এই জন্য দুষ্ট আবু জেহেল ফাঁকা জায়গা সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়ে দিলেন। আমার মায়ার নবী দরজা থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, চাচা, আমি আপনাকে শেষবারের মতো মরজে মৌতের অবস্থা ওই কালেমার দাওয়াত আর একবার আমি আপনাকে দিতেছি চাচা। আপনি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ না মানেন, কোনো সমস্যা নাই, আল্লাহর কাছে আমি বেশ বিষয়টা বোঝাপড়া করব। ও চাচা, আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, এই কালেমাটাকে গ্রহণ করে নেন চাচা, তাহলে আমি আল্লাহর দরবারে আপনার পক্ষে সুপারিশ করব। আবু তালেব ডাক দিয়া বলে, বেটা মুহাম্মদ, তুমি তাকাইয়া দেখো, মক্কার বড় বড় লিডারেরা এই জায়গার মধ্যে উপস্থিত, আমি এখন যদি তোমার ধর্মকে গ্রহণ করে নেই, আবু জেহেল উতবা সাহেবারা বলে বেড়াবে, দেখো আবু তালেব মৃত্যুর সময় ভাতিজার ধর্মকে গ্রহণ করে নিল, আমার এরকম ভাবে খারাপ লাগে। এই কথা বলে
হযরতে পয়গম্বর আলাইহিস সালামের কথাকে আবু তালেব মানলো না, দুনিয়া থেকে চলে গেল। ও মুসলমান ইমানদার, কিন্তু দুনিয়া থেকে চলে গেলে কি হবে, কাফের হলে কি হবে, কিন্তু পয়গম্বর আলাইহিস সালামকে সমর্থন করেছিল, আল্লাহর পয়গম্বরের সব সময় পাশে ছিল। সে আবি তালেবের মধ্যে পয়গম্বরের সঙ্গে জেলে পর্যন্ত ছিল। এই জন্য হযরতে আবু তালেব আমার মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন করার কারণে আবু তালেবকেও কষ্ট স্বীকার করতে হয়েছে। এজন্য যে দিনের দায়ী হবে, তার যে সমর্থন করবে, সেও এরকম কষ্ট পাইতে পারে। তবে কষ্ট আসুক আর যন্ত্রণা আসুক, যাই আসুক না কেন, ইসলাম থেকে পিছপা হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কষ্টকে সহ্য করেছেন। হযরতে বেলাল কষ্ট সহ্য করেছেন, হযরতে আম্মার কষ্ট সহ্য করেছেন, হযরতে ইয়াসের কষ্ট সহ্য করেছেন, হযরতে সুমাইয়া কষ্ট সহ্য করেছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম সহ্য করেছেন, আবু তালেব কষ্ট সহ্য করেছেন, সামনের দিকে এগিয়ে গিয়েছেন। মুসলমান, এই জন্য এই দাওয়াতি প্রোগ্রাম করতে গিয়ে, দিনের দাওয়াতের কাজ করতে গিয়ে আমাদের উপরে যদি কোনো বাধা আসে, কষ্ট আসে, সব বাধাকে উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হব। যদি জীবন যায়, বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে মরণ পর্যন্ত এই হকের পথে থেকে, দ্বীনের পথে থেকে, দাওয়াতের পথে থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে মরণ দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।